প্রাণের মেলায় কাজাখস্তান। মধ্য এশিয়ার এই দেশটিতে আগামী ৭ জুলাই থেকে শুরু হবে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার আসর। এতে অংশ নিতে জোরে সোরে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। তাই তো জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি সারা দেশ থেকে ধাপে ধাপে বাছাই করছে মেধাবী শিক্ষার্থী। এই পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল 24। রিজভি হাবিবের রিপোর্ট। গভীর মনোযোগে প্রশ্নপত্র সমাধানে ব্যস্ত শিক্ষার্থীরা। চলছে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের পরীক্ষা। এতে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের বাছাই করা ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিকের প্রায় ১২০০ শিক্ষার্থী। মাঝ বিরতিতে কথা হলো স্বেচ্ছাসেবী পরীক্ষক আর শিক্ষার্থীদের সাথে। আমাদের এমসিকিউ এক্সামটা হয়ে গেছে, তো ভালোই দিয়েছি। কোশ্চেন ইজি, মোটামুটি ইজি হয়েছে। প্রায় ১২টা রিজন আছে। 12টা রিজন থেকে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী রিজনাল পরীক্ষা দেওয়ার মাধ্যমে যারা বাছাইকৃত তারা ন্যাশনাল দিতে আসছে আর কি। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির আয়োজনে গতকাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য প্রতিযোগী বাছাইয়ের কার্যক্রম। এরই অংশ হিসেবে লিখিত ও বহু নির্বাচনী পরীক্ষার পর টিএসসি অডিটোরিয়ামে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। মেধা আর গভীর সুচিন্তা যাচাই করে ২০ জনকে বাছাই করা হয় বায়ো ক্যাম্পের জন্য। শেষ পর্যন্ত টিকবেন ৪ জন। প্রথমবার আমি সেকেন্ড রানার্স আপ হই, ন্যাশনালে পার্টিসিপেট করি কিন্তু কিছু হয় নাই। সেকেন্ডবার আমি চ্যাম্পিয়ন হই, ন্যাশনালে পার্টিসিপেট করি, কিছু হয় নাই। থার্ড টাইম আমি আবার চ্যাম্পিয়ন হই রিজিওনালে। এবার আমি ন্যাশনালে বায়ো ক্যাম্পের জন্য নির্বাচিত হই। মুখস্থ করলে কিছু হয় না, স্পেশালি বায়োলজি অলিম্পিয়াডে কনসেপ্টগুলো অনেক ভালো বুঝতে হয়। ব্রোঞ্জ যেহেতু বাংলাদেশ আগেই জিতেছে, আমি আশা করব আল্লাহ যদি দেয় এটা ব্রোঞ্জ, সিলভার যদি আল্লাহ দিতে দেয় তাহলে ইনশাল্লাহ দেশের জন্য আনার। আয়োজকদের আশা, অন্যান্য অলিম্পিয়াডের সাথে পাল্লা দিয়ে জীববিজ্ঞান অলিম্পিয়াডের এই প্রতিযোগিতায় দেশের জন্য সাফল্য বয়ে আনবে এই মেধাবী ছাত্রছাত্রীরা। ৮৮টা দেশ এই আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। আমাদের ছেলেরা এখনো পর্যন্ত কেউ গোল্ড পায়নি। তার কারণ হলো তারা ব্যবহারিক বিষয়টা যেহেতু অত সবল নয়, ফলে তারা কিন্তু এটার পরিপূর্ণ জবাব দিতে পারে না। আমাদের এইগুলো করবার লক্ষ্য আমাদের তাত্ত্বিক এবং ব্যবহারিক এই দুটো বিষয় যেন তারা জ্ঞান লাভ করতে পারে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমন আয়োজনকে সাধুবাদ জানালেন তিনিও। বাঙালির ছেলেরা হলো মেধাবী ছেলে, এরা সব কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। তারা অবশ্যই আরও এগিয়ে যাবে, তারা গোল্ড পাবে, সিলভার পাবে, আমি সেই আশাই করছি। ২০১৬ সাল থেকে একটানা আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রতিযোগী পাঠাচ্ছে বাংলাদেশ। এবছর ৭ থেকে ১৪ জুলাই কাজাখস্তানে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। রিজভি হাবিব, চ্যানেল 24, ঢাকা।